হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকের রেসিপি শিম চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। তো শীতকালে যদি শিম চচ্চড়ি না খাও তাহলে আর কী খেলে। তো সেজন্যই নিয়ে চলে এসেছি আজকের রেসিপি শিম চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো, আমি এখানে শিম নিয়ে নিয়েছি, সবুজ শিমটা। যে কোনো শিম দিয়ে তোমরা তৈরি করতে পারো, বাজারে বিভিন্ন রকমের শিম পাওয়া যায়। তো আমি এখানে সবুজ শিমটা নিয়ে নিয়েছি, আর দেখো কেটে ভালো করে শিরগুঁড়াও ফেলে নিয়েছি খুব ভালোভাবে। আর এর সাথে আমি সামান্য একটু আলু দিচ্ছি। তোমরা আলুটাকে স্কিপ করতে পারো, শুধু শিম দিয়েও করতে পারো। তো এখানে সামান্য একটু আলু দিয়েছি। তো চলো, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি গরম তেল, আর এতে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, আর এর সাথে দেবো কালো জিরে ফোড়নে। বেশি কিছু প্রয়োজন নেই, হালকা সিম্পল করে বানালেই একদম দুর্দান্ত টেস্ট হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কালো জিরে ফোড়ন। তো ফোড়নটা যখন একটু ফুটে আসবে, তারপরে এর মধ্যে কেটে রাখা শিম আর আলুগুলো আমি দিয়ে দেবো, আর দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তেলের মধ্যে। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে শিম আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যতটা ভালো সেদ্ধ হবে সবজি, তত টেস্ট হয় খেতে। দেখো, নুন দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব কিছুর সাথে নুনটা ভালো মতো লেগে যায় আর খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে। তো দেখো, নুন দেওয়ার পর একটু জল জলও ছাড়ছে, তো একটু হালকা একটু ভেজে নেব, খুব বেশি না, হালকা করে একটু ভেজে নেব। তো দেখো, একটু আলু শিম একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা আমি অ্যাড করছি। এখানে আমি বাটা মশলাটা ব্যবহার করছি। আর এর সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর এতে আমি সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছুকে একটু ভালোভাবে কষিয়ে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নেব মশলাটাকে। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবো, যেহেতু জলের পরিমাণটা খুবই কম, তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, এখানে আমি খুঁতে দিয়ে দেখছি যে কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। তো আলুটা বেশ কিছুটা হয়ে গেছে, তো আরও কিছুক্ষণ এটাকে আস্তে আস্তে করতে হবে। তো দেখো, কথা বলতে বলতে বেশ অনেকটাই কষে গেছে মশলাগুলো। আর শিমটা একদম গলে গেলে ভালো লাগে না, একদম আবার খুব শক্ত শক্ত থাকলেও ভালো লাগে না। ভালোভাবে প্রপার সাথে সেদ্ধ হয় সেরকম হলে ভালো লাগবে। তো দেখো, এখানে পুরোপুরি কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি সর্ষে বাটা, এখানে আমি সাদা সর্ষেটা বেটে দিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেটাও বেটে দিতে পারো। হালকা একটু নুন দিয়ে আমি বেটে নিয়েছি। আর সর্ষে দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ আঁচ দেওয়া যাবে না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যায়। তো সর্ষেটা দিয়ে হালকা একটু আমি ফুটিয়ে এটা গ্যাসটাকে অফ করে দেব। তো দেখো, সর্ষেটা দেওয়ার পর একটু হালকা একটু ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি। একটু মিষ্টি দিলে এই নিরামিষ তরকারি খেতে খুব ভালো লাগে। সর্ষের জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু মিষ্টিটা দিয়েছি। তো তোমরা যদি কেউ পছন্দ না করো, নাও দিতে পারো। তো দেখো, এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা পুরোটাই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু ধনেপাতাটা দিলে গন্ধটার জন্য বেশ ভালো লাগে। তো তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে প্লিজ বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যাতে আমি আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে উপহার দিতে পারি। আবারও দেখা হবে নতুন ভিডিও।